আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে একটা মেহমান আসলো। মেহমান এসে তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আজকে আপনার বাড়ির মেহমান, আপনি আমাকে গ্রহণ করেন। এ কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত স্ত্রীদের কাছে গেলেন। বাড়িতে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পর দেখছেন কারুর কাছে কোনো খাবার নেই। হরিশ্চন্দ্রপুরের একটা পরিবার আছে কি যে এক বেলার খাবার কারুর বাড়িতে নাই? আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টা অথবা 11টা স্ত্রী। তিনি প্রত্যেকটা স্ত্রীর কাছে গেলেন, খাবার পেলেন না। তখন বাইরে বাড়ি এসে বললেন, ও সাহাবীরা, আমার যে মেহমান এসেছে আমি মেহমানের মেহমানদারি করতে পারছি না, অতএব আমার মেহমানকে কি কেউ তোমরা নিয়ে যাবা? একজন আনসারী সাহাবী বলেন, জি আল্লাহ রাসূল, আপনার মেহমানকে আমি নিয়ে যাব। তখন তিনি তাকে নিয়ে বাড়ির দিকে গেলেন। বাড়ির দিকে গিয়ে তার স্ত্রীকে বলছে, খাবার আছে কি? আল্লাহ রসুলের মেহমান, তাকে মেহমানদারি করা। তিনার স্ত্রী উঠে বলছে, জনাব, আমার কাছে যে খাবার আছে তা বাচ্চাদের হবে। বাচ্চাগুলো খিদের জ্বালায় ছটফট করছে, আমি খাবার কাকে দিব আর আমি কি করব বুঝে আসে না। তখন জনৈক সাহাবী বললেন, তুমি মা, তুমি আদর করলে বাচ্চারা ঘুম আসবে, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান কি করে সম্মান করবে, এটা তোমার দায়িত্ব। মা অনেক ফুসলিয়ে আদর করে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিলেন। বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেওয়ার পর মেহমানের সামনে খাবার দিলেন। খাবার এতটুকু খাবার যদি মেহমান খায় তাদের হবে না, তারা খেলে মেহমানের পেট ভরবে না। তিনি তার স্ত্রীর দিকে ইশারা করলেন, তারা দুজন বসে গেলেন। বসে যাওয়ার সময় স্ত্রী একটু কায়দা করে বাতিটাকে একটু নাড়াচাড়া করতে করতে নিভিয়ে দিলেন। মেহমান পাত থেকে খাবার তুলে খাচ্ছিলেন আর এরা দুজন খাবার খাওয়ার ভান করছিলেন। কারণ কেন ভান করছিলেন? একজনের যে খাবার পেট ভরে না, তাতে যদি 3 জন খায় হবে কি করে? খাবার যখন খাওয়ার ভান করছিলেন, খাবার খাওয়ার ভান করতে করতে যখন উনার পেট পরিপূর্ণ হয়ে গেল, তিনি ঘুমিয়ে গেলেন। ফজরে যখন সবাই মসজিদে গেলেন সালাত আদায় করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবীকে দেখে বলছে, জনাব, তুমি আর তোমার স্ত্রী যা করেছো তাতে আল্লাহ তাআলা আসমানে হেসেছেন। তোমার আর তোমার স্ত্রীর কার্যকলাপ দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে হেসেছেন যে কিভাবে মেহমানকে টেকনিক করে খাওয়ালো আর নিজে মুখটা খালি লড়ানো, এভাবে চপচপ করে আওয়াজ করলো যাতে আমিও খাচ্ছি, কারণ মেহমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এ কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাসরের 9 নম্বর আয়াতকে তেলাওয়াত করলেন। তিনি বলতে লাগলেন, এবং তোমরা শোনো, তোমাদেরকে যারা যাদেরকে তোমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত মানুষ, নিজের অভাব থাকা সত্ত্বেও অপর মেহমানকে সম্মান করো। যাদেরকে আল্লাহ তাআলা কৃপণ অন্তরের কৃপণতা থেকে মুক্ত লাভ দান করেছে, তারাই হচ্ছে আল্লাহর কাছে সফল কাম। সহিহ বুখারীর হাদিস, সূরা হাসরের আয়াত নম্বর 9, একটা আয়াত আর একটা হাদিস থেকে বোঝা গেল যে নিজে যদি না খেতে পান
আপনার কাছে মেহমান যদি উপস্থিত হয়ে যায়, আপনি মেহমানের মেহমানদারি করবেন সর্বোত্তম পদ্ধতিতে, সর্বোত্তম পন্থায়। যদি না করেন, তার মানে বোঝা গেল আপনার অন্তরে রোগ আছে, তার মানে বোঝা গেল আপনি কোরআন হাদিস শুনেন কিন্তু মানেন না। কারণ অত্র আয়াতে আল্লাহ তাআলা বললেন, তোমার অভাব আছে, তারপরেও তুমি নিজে না খেয়ে অপর কোনো মেহমানকে মেহমানদারি করালে, যার অন্তরকে আল্লাহ তাআলা কৃপণতা দিয়ে ভরে দেয়নি, যার অন্তরকে আল্লাহ তাআলা কৃপণতা থেকে মুক্তি দান করেছে, সেই ব্যক্তির সফল কাম। বলেন তো আল্লাহ তাআলার ভাষায় সফল কাম মানে কি? কথা বলেন। জান্নাত। আল্লাহ তাআলার কাছে সফলতা মানে কি? জান্নাত, ঠিক না? এবার একটা কথা বলবো, আপনার কষ্ট লাগবে, বলবো, খুব কষ্ট লাগবে। আমি আমার জন্য বলছি না, কারণ একটা বক্তার কাজ হচ্ছে শুধরানোর, ঠিক আছে না? আমি যেখান থেকে আসছি বেলা 10টায় গাড়ি চড়েছি, 10টায়। কটায়? 10টায়। আমি এসে এখন খেতে বসেছি, তো আমাকে যে ভাত দিয়েছে ওই ভাত এখনও আছে, আপনি নিয়ে আসেন, যদি কুকুরে খাই আমি আর বক্তৃতা দেব না। আজ থেকে বক্তৃতা শেষ। আগামীকালকে দিনাজপুর আছে, ওটাও ক্যান্সেল করব। যিনি খাওয়ালেন তিনি জানেন আমি নিয়ে বিপদে পড়েছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এগুলো বলা যাবে না, আমি নিয়ে সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেলেছি। উনি আমাকে একবার জিজ্ঞাসা করলেন না যে কেন খেলেন না। আমি বেলা 10টায় বেরিয়েছি, এখন কটা বাজে? 10টা। তার মানে 12 ঘন্টা আমি এভাবে আসছি, নিজের ওই 4 চাকাতে আসছি, 12 ঘন্টা লাগাতার, বহু দূর থেকে আসছি। এসে এটা হচ্ছে আপনাদের মেহমানদারি। আর একটু আগে বুখারীর হাদিস শোনালাম। বলেন আপনার মধ্যে কি কি আছে, মানে আপনার অন্তরে কি আছে, আপনি কি করে পরিবর্তন হবেন? এই হরিশ্চন্দ্রপুরে কয়েকদিন আগে বলেছিলাম, কয়েকদিন বেশ আমি তো 1.5 মাস বাংলাদেশ থেকে আসলাম, 3 মাস আগে বলেছিলাম হরিশ্চন্দ্রপুরে জীবনে প্রোগ্রাম নিব না, কিন্তু মানুষ হাত পা ধরে, বিশ্বাস করেন, প্রোগ্রামের জন্য। আচ্ছা কি হবে, আমার মতো যে বক্তারা আসে তাদের জন্য 1 কিলো একটু ভালো মানের চাল নিয়ে গরম করে সুন্দর করে রান্না করা যায় না? বলেন যায় কি না? আল্লাহর কসম করে বলছি, আমার খাওয়া দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কেন বলেন তো? বাংলাদেশে যত জায়গায় খাবারের আয়োজন করেছে সবাইকে বলেছি এই খাবারের জন্য আপনারা জাহান্নামে যাবেন। কেন? 17 নম্বর সূরা 26 এবং 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে অপচয়কারী শয়তানের, বলেন ভাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পেটকে 3 ভাগ করতে হবে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি থাকতে হবে। আমি প্রত্যেকটা সুন্নাত মানার চেষ্টা করি। আমি এত গোটা ভাত খাই, আমি এত কটা ভাত খাই, কেন? আমাকে সুন্নাত মানতে হবে, পৃথিবী থেকে চলে যেতে হবে, একদিন যেতে হবে। তো এই যদি হয় মেহমানদারি, তাহলে বলেন এই যে কোরআনের আয়াতটা করবেন কি? আল্লাহ তাআলা বলছে যাকে আমি কৃপণতা থেকে মুক্তি দান করেছি ওই ব্যক্তির সফল কাম। তাহলে আপনি যদি হরিশ্চন্দ্রপুরের মানুষ কৃপণতা থেকে মুক্তি লাভ না করতে পারেন, আপনি দুর্ভোগের মধ্যে রয়েছেন। আপনাকে সতর্ক করার জন্য বললাম, নইলে বলতাম না, আল্লাহর কসম করে বলছি। কেন জানেন? হরিশ্চন্দ্রপুরে এসেছিলাম 2 মাস 3 মাস আগে, এক জায়গায় এক মাদ্রাসায় 50তম জলসা। আমাদের 3 জনকে 15 মিনিট থাল নিয়ে বসে রেখেছে। বসার পরে 15 মিনিট পরে এসে বলছে খাবার হবে না, বাড়ি যান। খেতে তো আসিনি, আপনি বললে তো হোটেলে খেয়ে নিতাম। ক টাকা লাগে ভাই খেতে? আপনার কি হবে এইটা আপনি ভাবেন। এই জন্য বলছিলাম উপলব্ধি আনতে হবে, ভেতরকে পরিবর্তন করতে হবে।